ভগবান ভক্তকে ছাড়া থাকতে পারেন না, তাহলে ভক্তই ভগবানের আশ্রয়। যাকে আশ্রয় করে ভগবান এই পৃথিবীতে সব ধরনের লীলা করেন, সবকিছু করেন। তাই তো বলছি যে সর্বত্র কৃষ্ণের মুক্তি করে ঝলমল, সেই সে দেখিতে পায় যার আঁখি সুনির্মল। অন্বিভূত চক্ষু যার বিষয় ভুলিতে, কি করে পাইবে সে পরতত্ত্ব দেখিতে। অন্বিভূত চক্ষু যার বিষয় ভুলিতে, তাহলে আমাদের চোখ অন্ধ, চোখ থাকলেও অন্ধ হয় কিসে? অন্বিভূত চক্ষু যার বিষয় ভুলিতে, বিষয় ভুলিতে যার চোখ অন্ধ, তো সে পরতত্ত্বকে উপলব্ধি করতে পারে না, অনুভব করতে পারে না। অথচ তিনি কি করছেন? তিনি সর্বত্র লীলা করে চলছেন, তাকে আমরা দেখতে পাই না, তাকে আমরা বুঝতে পারি না। তোমারে পায় না দেখিতে রয়েছ নয়নে নয়নে, হৃদয় তোমারে পায় না জানিতে রয়েছ হৃদয়ে গোপনে, রয়েছ নয়নে নয়নে। বাসনার বসে মন অবিরত, দশ দিশে ধায় পাগলের মতো। তা আমরা কি করছি? এসেছিলাম তো হরি ভজন করবো বলে, কৃষ্ণ ভজন করবো বলে, কিন্তু এসে ছুটছি কিসের জন্য? অর্থের জন্য, মোহের জন্য, সমস্ত কিছুর জন্য ছুটছি। যার জন্য কি হচ্ছে? এই সবকিছুর জন্য ছুটে ছুটে আমার এই চোখটা বিষয় ধুলিতে কি হয়? খোলা চোখে পড়লে আমরা তাকিয়ে দেখতে পারি? দেখতে পারি না তো। তো ওই বিষয় ধুলি চোখে পড়ে আমরা কি হয়েছে? আমরা অন্ধ হয়ে গেছি। ওই বিষয়টাকে দেখি, কিন্তু পরতত্ত্বকে দেখতে পারি না। আরেকটা কথা, এই জগতে বাঁচতে গেলে, চলতে গেলে, দেহ যখন আছে, একটা ঘরের দরকার, কিছু টাকার দরকার, নিশ্চয়ই দরকার। কেননা দেহর জন্য অর্থের প্রয়োজন, না? দেহ যখন আছে, দেহের জন্য অর্থের প্রয়োজন, কিন্তু আমরা ভুলে যাই যে এই অর্থ আমার দেহের সামান্য রূপ, অসুখ বিসুখ হলে সারানোর জন্য কাজে লাগবে। কিন্তু আসল অসুখ যখন হবে, যদি তার আছে ডাক্তার, ডাক্তারের কাছে যাচ্ছি, কিন্তু ওই ডাক্তার যখন ডাক দিবেন, তখন ওই ডাক্তার কিছু করতে পারবেন না। তো হচ্ছে ডাক্তার, আমরা তো অসুখ হলে ডাক্তারের কাছে ধরে যাচ্ছি, ডাক্তারের কাছে যাই সারানোর জন্য, কিন্তু ডাক যদি আসে তার, ওই ডাক্তার আর কিছু করতে পারবেন না, যাই রৌল হয়ে বলছে। তাহলে অর্থ তখন কাজে লাগছে না। তার যখন ডাক আসবে, তখন কিন্তু ডাক্তারও কিছু করতে পারবে না, অর্থ কিছু করতে পারবে না। তাহলে যার ডাক আসবে, তাকে কি আমরা চিনি? তাকে আমরা চিনি, চিনার চেষ্টা কি করি? চিনার চেষ্টাও করতে পারি না। এই জগতে যেমন আমার দেহের জন্য অর্থের প্রয়োজন, কিন্তু সেই অর্থ থাকলেও সঠিক সময় যখন তার ডাক আসবে, এই অর্থ আমাকে কাজ করতে পারবে না। আত্মীয় পরিজন যা আছে কেউ করতে পারবে না। ডাক্তারও তখন বলবে তাকে ডাকেন, তাই যার ডাক এসেছে তাকে ডাকেন, তিনি যদি পারেন। উনিও কিন্তু এটাই বলে দিবেন। তাহলে এই জগতে যেমন অর্থের প্রয়োজন, তা আমরা এটা ইহকাল, পরকাল আছে, তো পরকালের জন্য কি দরকার? পরমার্থের প্রয়োজন। এই জগতে অর্থের প্রয়োজন, আর পরকালের জন্য পরমার্থের প্রয়োজন। তাহলে পরমার্থটা জোগাড় আমরা কোথায় করতে পারবো? পরমার্থ জোগাড় করতে পারবো আমরা সাধু সঙ্গ। সাধু সঙ্গ, সাধু সঙ্গ সর্বশাস্ত্রে কয়, লভমাত্র সাধু সঙ্গ সর্বসিদ্ধি হয়। তাই সাধু সঙ্গের দ্বারাই আমরা পরমার্থ লাভ করতে পারবো। তাই তো ছুটে আসা ভক্তদের কাছে, কেননা যারা ভক্ত তারাই ভগবানকে অনুভব করতে পারেন। ভগবানকে এই চক্ষু দিয়ে, চর্ম চক্ষু দিয়ে দেখা সম্ভব নয়, আমরা দেখতে পারি না, কারণ আমাদের এই চোখ নানা ধারায় ঘুরছে, বিষয় ধুলিতে অন্ধ হয়ে আছে। কিন্তু তাকে দেখতে না পারলেও তাকে আমরা অনুভব করতে পারি। যেমন বায়ুকে আমরা দেখতে পাই না, কিন্তু বায়ুকে তো আমরা অনুভব করতে পারি।
সবসময় যে বায়ু বইছে, আমরা শ্বাস প্রশ্বাস নিচ্ছি, বায়ুকে আমরা অনুভব করছি, বা কখনো কখনো আমরা বলি না আজকে হাওয়া নেই, আজকে বায়ু নেই, প্রচন্ড একটা তাপ, একটা সুশীতল হাওয়া যখন আসে গায়ে লাগে তখন কি বলি যে না সুন্দর হাওয়াটা, খুব শরীরটা জড়িয়ে গিয়েছে। তাহলে আমরা কি করছি, দেখতে পাচ্ছি না কিন্তু অনুভব করতে পারছি। তো তাকে অনুভব করা যায় কি করে? যদি গুরু কৃপা হয়, যদি সাধুর কৃপা হয়, তবে আমরা তাকে অনুভব করতে পারি। তাহলে তাকে অনুভব করতে হলে গুরু কৃপা অবশ্যই চাই। তার জন্য আমরা দীক্ষা গ্রহণ করি, গুরুদেবের কাছে যাই। আর গুরুদেব কি করেন? গুরুদেব করেন জ্ঞানাঞ্জন শলাকয়া, অজ্ঞান তিমিরন্ধৃষ্য জ্ঞানাঞ্জন শলাকয়া। চোখটাকে, এই যে আমাদের বিষয় ধরিতে চোখ অন্ধ, সেই অন্ধ চোখটাকে কি করেন? জ্ঞানাঞ্জন শলাকয়া, ওই জ্ঞান শলাকা দিয়ে আমাদের চোখটা খুলে দেয়। দেখেন আমরা দেখেছি না ধৃতরাষ্ট্র অন্ধ, জন্মান্ধ। দেখেন তিনি ছিলেন জন্মান্ধ, জন্ম থেকে অন্ধ। একটা মানুষ কি জন্ম থেকে অন্ধ হতে পারে? সে কি পাপ করেছে? আমরা জানি পাপের কারণে মানুষ অন্ধ হয় না। তো তিনি কি পাপ করেছিলেন যে জন্মান্ধ? শাস্ত্র বলছে যে যেহেতু তিনি জন্মান্ধ, তাহলে নিশ্চয়ই তার প্রারব্ধ কোনো কর্ম ছিল এমন যার জন্য তিনি পৃথিবীর আলো, রং, রূপ দেখতে পান না, তিনি জন্মান্ধ হয়ে এলেন। কিন্তু তার কর্ম ভালো ছিল। একটা সন্তান মানুষ লাভ করতে পারে না, একটা সন্তানের জন্য কত জায়গায় মাথা ফুটে, কত কান্নাকাটি করে, কত মঠ মন্দির, কত কিছুই করে। একটা না, দুটো নয়, শত পুত্রের জনক হয়েছিলেন। শত পুত্র পেয়েছিলেন না? তাহলে পূর্ব জন্মের প্রারব্ধ কর্মফলের জন্য তিনি অন্ধ হয়ে এলেন, কিন্তু তার সুকৃতিও ছিল, পুণ্যফলও ছিল, যার জন্য তিনি কিন্তু শত পুত্রের জনক হলেন। কিন্তু পূর্বজন্মের প্রারব্ধ কর্মফলে যেমন তিনি অন্ধ ছিলেন, আবার পুত্র স্নেহ তিনি অন্ধ ছিলেন। তাহলে দেখেন কি বলছে, তার পুত্র স্নেহে অন্ধ। ওটা পাপের জন্য তিনি অন্ধ হয়ে এলেন এই জগতে, কিন্তু এই জগতে এসে হলো পুত্র স্নেহে অন্ধ হয়ে গেলেন। তাহলে অতিরিক্ত স্নেহ কিন্তু সন্তানের জন্য ক্ষতি হয়। অনেক সময় এই যুগে এই কলিহত জীবদের কি হয়, সন্তানকে অতিরিক্ত স্নেহ দিয়ে কিন্তু আমরা কি করি, নষ্ট করে ফেলি। ন্যায় অন্যায় বুঝতে পারে যারা সত্যিকারের ভালো, যেমন দেখবেন এখানে আমরা বলছি, যেই সন্তানটা দেখবেন ধর্মপথে চলছে, ধর্ম কথা বলছে, ওই বিষয় ত্যাগ ত্যাগ করে একটু সাধু সন্ন্যাসী হয়ে গেছে, নিতাই গৌর হরি, মা বাবা কিন্তু শান্তি পান না। কিন্তু আমরা কিন্তু জানি এই পৃথিবীতে আমরা এসেছি হরি ভজন করার জন্য। আর যদি একটা মাত্র সন্তান আমাদের কৃষ্ণ ভক্ত হয়, বলছে তার 7 পুরুষ না 14 পুরুষ উদ্ধার হয়ে যায়। কিন্তু আমরা মা বাবারা কি করি, যদি দেখা যায় আমার একটা সন্তান ওই বিষয়ের প্রতি মনোযোগ নাই, পড়াশোনার প্রতি মনোযোগ নেই, কিন্তু আধ্যাত্মিকতা ভালো বুঝে, হরিনাম করতে চায়, তাহলে আমরা বাবা মারাই তাকে ভালোবাসি না। একটু হরিনাম করছে, নিতাই গৌর হরি, গান কীর্তন করছে, অর্থ উপার্জন করছে, টাকা নিয়ে আসছে, তো ঠিক আছে, যা হয় সমান ভাবে। কিন্তু যদি বাড়াবাড়ি হয়ে যায় তখন আমরা নিজেরাও সেটা ভালোবাসি না, বাসি কি? কিন্তু একজন যদি পুত্র সন্তান কৃষ্ণ ভক্ত হয়, আমরা ভাবতেই পারি না। আমাদের সারা জীবনের সাধনা একটা সন্তান কৃষ্ণ ভক্ত হওয়া চারটিখানি কথা না, বহু বহু জন্মে সুকৃতি থাকলে, পুণ্যফল থাকলে তবে আমরা একটা এমন সন্তান লাভ করতে পারি। হিরণ্যকশিপুকে দেখলাম এমন একটা পুত্র পেলেন, প্রহ্লাদের মতন একটা সন্তান পেলেন, সারা জীবন তাকে খালি কি করলেন, অত্যাচার করিয়ে গেলেন। কিসের জন্য? কিসের হরি বলিস, কিসের হরি বলিস, হরি তোর কোথায়? আমাকে সবাই মানে বলে আমি শ্রেষ্ঠ। কেননা হিরণ্যকশিপুর কিন্তু অনেক দাপট ছিল, হিরণ্যকশিপুর অনেক দাপট ছিল, সবাই তাকে ভগবান বলে মানতেন, কিন্তু তার একমাত্র ছেলে, তার একমাত্র সন্তান তাকে ভগবান বলে স্বীকার করেননি। কত রকম তাকে অত্যাচার করেছেন, কত রকম লাঞ্ছনা গঞ্জনা দিয়েছেন, হাতির নিচে ফেলে দিয়েছেন, পাহাড় থেকে ফেলে দিয়েছেন, বিষ পান করিয়েছেন, পাগলা হাতির নিচে ফেলে দিয়েছেন। তথাপি মানে তিনি তো
ভগবান তাকে রক্ষা করেছেন, রাখে কৃষ্ণ মারেকে। ভগবান যখন তাকে রক্ষা করছেন, তাই মারার তো সাধ্য কারণই। তো অনেক চেষ্টা করতে করতে যখন দেখলে শেষ পর্যন্ত সে তাকে মারাই যাচ্ছে না, সে নিজেই শেষ হয়ে যাচ্ছে, অবশেষে বললেন তোর ভগবান কোথায় রে? ও তো সর্বত্রই আছে। হ্যাঁ, হরি বল রে, হরি বল রে, বল রে বল রে, হরি বল রে, হরি বল রে, হরি বল রে, বল রে বল রে, হরি বল রে, হরি বল রে, হরি বল রে, বল রে বল রে, হরি বল রে, হরি বল, হরি বল, হরি বল ভাই, হরি বল, হরি বল, হরি বল ভাই, আমার হরি নাম বিনে জীবের আর গতি নাই, হরি নাম বিনে জীবের আর গতি নাই, হরি বল রে, হরি বল রে, বল রে বল রে, হরি হরি বল রে, হরি বল রে, বল রে বল রে, হরি বল রে, হরি বল, হরি বল, হরি বল ভাই, হরি বল, হরি বল, হরি বল ভাই, আমার হরি নাম বিনে জীবের আর গতি নাই, হরি নাম বিনে জীবের আর গতি নাই, হরি বল রে, হরি বল রে, বল রে বল রে, হরি বল রে, হরি বল, হরি বল, হৃদয় গৌর হরি বল। তো কি বলছেন? তার মুখে শুধু হরি হরি। আর কাউরে দিয়ে কত চেষ্টা করলেন, কিন্তু পারলেন না। শেষ পর্যন্ত যখন বললেন ফটিক স্তম্ভে, ফটিক স্তম্ভে করার পর আমরা জানি ভগবান নৃসিংহ মূর্তি ধারণ করে কেমন ভাবে এসেছিলেন। তাহলে দেখেন, এহেন পিতা যার এত দাপট আছে, যার এত দাপট, এত ক্ষমতা, কি করলেন? নিরীহ নিষ্প্রাণ, হিংসা নাই, যার ভিতরে কোনো হিংসা নাই, তার সঙ্গে হিংসা করছেন পিতা। তার সঙ্গে হিংসা করে তাকে মারার জন্য কত চেষ্টা করছেন। তো এই জগতে দেখেন, যশ খ্যাতি প্রতিষ্ঠা বিদ্যা, এর অহংকার আছে, এর অহংকার আছে। এই যে রাবণের কথা বলি আমরা, রাবণ, আমরা দেখি রাবণের কয় মাথা? 10 মাথা দেখাচ্ছে। এখানে তত্ত্ব বলছে, আমরা তো দেখি রাবণের 10 মাথা, তত্ত্বে বলে যে রাবণের 10 মাথা দেখছি, মানে প্রচুর জ্ঞান, প্রচুর জ্ঞান। হ্যাঁ, বেদ উপনিষদ কি নাই, কোন শাস্ত্র গ্রন্থ নাই যে রাবণ জানে না। কিন্তু কি হলো, এই তার এত জ্ঞান থাকা সত্ত্বেও আসল জ্ঞানটা ছিল না। জ্ঞান কোনটা আমরা গীতায় পেয়েছি, ভগবান কি বলেছেন অর্জুনকে উপলক্ষ করে? ভগবান কি বলেছেন? বাসুদেব সর্বমিতি মহাত্মা সুদুর্লভ, বহুনাম জন্ম নামন্তে জ্ঞানবান প্রপদ্যন্তে, বহুনাম জন্ম নামন্তে জ্ঞানবান প্রপদ্যন্তে, বাসুদেব সর্বমিতি মহাত্মা সুদুর্লভ। বসুদেব নন্দন বাসুদেব হচ্ছেন সমস্ত কিছুর মূল, তিনি সবকিছু। এই জ্ঞানটা যার আছে তার আর কিছু দরকার নেই। কিন্তু রাবণের দেখা গেল কি, তিনি বেদ শাস্ত্র মানে সমস্ত কিছু জেনে মাথা ভরায়, 10 মাথা নয় কি, মাথা ভরা তার জ্ঞান, কিন্তু আসল জ্ঞানটা নেই। যেই সন্তানটা ভালো করছে আমরা দেখছি, তাকে আমরা রাগ করি, তাকে আমরা বকা দিই, তাকে তো আমরা আদর করা উচিত না, তাকে নিয়ে গর্ব করা উচিত না, তাকে সুযোগ দেওয়া উচিত। বরং কেউ ভুল করলে তার পক্ষে দাঁড়িয়ে তাকে আমরা সাপোর্ট করা উচিত না। কিন্তু দেখবেন ঘরে ঘরে ডাক্তার, ইঞ্জিনিয়ার বা যে কোনো অসৎ কোথায় সন্তান টাকা প্রচুর রোজগার করে আছে, তাকে আমরা ভালোবাসি বা ভয় পেয়েও তাকে, তার কথাই আমরা মানি, তাকেই সাপোর্ট করি, তাই না? কিন্তু ওই যে সন্তানটা হরিনাম করে করে প্রচুর দেখা, তারা কি করে? ওই বাউন্ডলে কোনো কাজ নেই, কর্ম নেই, তাই ঠাকুর নিয়ে থাকে। এই হলো কলির প্রভাব। কলিকালে আমরা নিজেরাই আমাদের সন্তানদের ভক্তিপথ থেকে সরিয়ে ফেলতে চাই। যদি বেশি ভক্তি দেখি, তাহলে কি বলছি? অতি ভক্তি চোরের লক্ষণ। এই সেই নানান কিছু করে আমরা ভক্তিপথ থেকে এই চর্চা, এই যে আমরা দেখছি
হাতির নিচে ফেলে দিচ্ছে, পাহাড় থেকে ফেলে দিচ্ছে, এগুলি কিছু না, এগুলি একটা লীলাতে দেখানো হচ্ছে। কিন্তু বাস্তব জগতে দেখছে অগ্নিকুণ্ডের মধ্যে ফেলে দিচ্ছে। অগ্নিকুণ্ড কোথায়? হ্যাঁ, বাইরের আগুন দেখা যায়, হৃদয়ের আগুন দেখা যায়। হ্যাঁ, বাইরের আগুন তো আমরা দেখতে পাই যে অগ্নিকুণ্ডে ফেলে দিয়েছে, কিন্তু হৃদয়ে যে প্রতিনিয়ত আগুন জ্বালাচ্ছে এই আগুনকে আমরা দেখতে পাই না। দেখতে পাই, দিব্য দৃষ্টি দিয়ে দেখতে পাই। যদি আমরা অনুভব করি, যদি আমরা লক্ষ্য করি, তাহলে দেখবেন যে আমরা দিব্য দৃষ্টি দিয়ে আমরা লক্ষ্য করতে পারি যে যেই সন্তান যারা ধর্মপদে আছে তাদের কত লাঞ্ছনা, কত বঞ্চনা, কত কষ্ট। তাই দেখা যায় ভগবান গীতাতে কি বলেছেন? বলেছেন পরিত্রাণায় সাধনাং বিনাশায় চ দুষ্কৃতাং ধর্ম সংস্থাপনায় চ সম্ভবানি যুগে। ধর্ম সংস্থাপনায় চ সম্ভবানি যুগে যুগে। আমি যুগে যুগে আসি পরিত্রাণ করতে কাকে? না, সাধুদেরকে। কারণ সাধুরাও তখন ত্রাহি ত্রাহি রব করেন। হ্যাঁ, কারণ মনের আগুন তো দেখা যায় না, কিন্তু ত্রাহি ত্রাহি রব, যন্ত্রণা তো হয়, কষ্ট তো পেতেই থাকে। ওই কষ্ট পেয়ে যখন ত্রাহি ত্রাহি রব করেন, সাধুরা আর সহ্য করতে পারেন না, তখন ভগবান আমার দেহ ধারণ করে আসেন। কিন্তু ভগবান দেহ ধারণ করে আসেন আমরা বলছি, আবার গীতায় আমরা বলছি যে ভগবান হচ্ছেন অজনী সম্ভবা। ভগবান কোন সময় জনি পথে আসেন না, ভগবান কখনো ওই দেহের মধ্যে আসেন না। তাহলে দুই কথার মধ্যে পার্থক্য হয়ে গেল না? আমরা বলছি ভগবান দেহের ধারণ করে আসেন। ভাগবতে কি বলছে? অনুগ্রহায় ভক্তানাং মানুষং দেহ মাশ্রিত। তাহলে মানুষের দেহকে তিনি আশ্রয় করেন। দেখেন দুই জায়গার মধ্যে কত পার্থক্য। তাহলে এইগুলি আমরা যদি ভেঙে না বলি, আমরা উপলব্ধি করতে পারি না। দুই জায়গায় দুইটা শুনে আমরা কি হচ্ছি? বিভ্রান্ত হয়ে যাচ্ছি। গীতায় ভাগবতে বলছেন অনুগ্রহায় ভক্তানাং মানুষং দেহ মাশ্রিত ভজতে তাদৃশিকিয়া যশ্রুতা তৎপরও ভবে। ভক্তগণকে বিশেষ অনুগ্রহ করার জন্য, বিশেষ কৃপা করার জন্য, কাদেরকে? ভক্তগণকে। হ্যাঁ, আমি কি করি? মানুষং দেহমাশ্রিত, মানে মানুষের দেহকে আশ্রয় করি। ভজতে তাদৃশী ক্রিয়া, এমন ক্রিয়া করি, এমন কর্ম করি, লীলা করি, যশ্রুতা তৎপর ভবে। অর্থাৎ আমার লীলা দেখে কি করে? আমার পিছনে সবাই ছুটতে থাকে। এগুলি সূক্ষ্মাতি সূক্ষ্ম ভাবে ভগবান কি করেন? সব ভেঙে বলেন না, আমাদের ইশারা দিয়ে বুঝিয়ে দেন, তাই না? আমি এমন লীলা করি যা শুনে সমস্ত জীব আমার দিকে ধাবিত হন। হ্যাঁ, এখানে কি বলছেন? মানুষের দেহকে তিনি আশ্রয় করেন। আর ওখানে গীতায় কি বলছেন? যে আমি অজনী সম্ভবা, আমি কখনো জনি পথে আসি না, আমি কখনো এইভাবে আসি না। তাহলে কিভাবে তিনি আসেন? দেহকে তিনি আশ্রয় করেন। তাহলে কোন দেহকে তিনি আশ্রয় করেন? এটাই গৌরহরি, ভক্তের দেহকে তিনি আশ্রয় করেন। জীবা যারা তেমন ভক্ত, এই যে প্রহ্লাদ, এই যে মাধবেন্দ্রপুরী, ওনারা কেমন ছিলেন? অনন্য চিন্তন্ত মাং যেজনা পর্যপাঠতে তেষাং নিত্যা বিযুক্তানাং যুগক্ষেমং বহম্মহম। যে আমাকে ছাড়া আন জানে না, আন চিনে না, আন বুঝে না, আন ভাবে না, তা আমি কি করি? ওই ভক্তকে আশ্রয় করে তো সেখানে আমি আমার লীলা করি। তাহলে ভগবান কি করেন? দেহকে আশ্রয় করেন, ভক্ত দেহকে আশ্রয় করেন। তাহলে দেখেন আমরা বুঝিয়ে গেলাম, হ্যাঁ, যে বলছে যেজন কৃষ্ণ ভজে সে বড় চতুর। তাহলে আমরা বুঝে গেলাম কি? যে ভগবান আশ্রয় করেন। ভগবান কিন্তু আমরা আমাদের এই দেহটা যেমন মায়ের গর্ভ থেকে বের হয়, জনিপথে যেমন বের হয়, মার গর্ভ থেকে যেভাবে বের হয় 10 মাস 10 দিন থেকে ভগবান এমনি করে আসেন, তাই না? কিন্তু তিনি কি বলছেন? আমি দেহকে আশ্রয় করি। তাহলে তিনি আশ্রয় গ্রহণ করেন ভক্ত দেহ। তাই জন্য তো আমরা ভক্তদের ভালোবাসি, তাই না? কেননা কে জানে ভগবান কখন কিভাবে কি রূপে আসেন। তাই বলছেন সর্বত্র কৃষ্ণের মূর্তি করে ঝলমল, সেই সে দেখিতে পায় যা রাখি সুনির্মল। অন্তিভূত চক্ষু যার বিষয় ধরিতে কি করে পাইবে সে পরতত্ত্ব দেখি। আমাদের এই অন্ধ চোখটা কখন খুলে যায়? গুরু কৃপায়। আমাদের অন্ধ চোখটা কখন খুলে যায়? ওই সাধু সঙ্গে বসলে। আমাদের অন্ধ চোখটা কখন খুলে যায়? যখন আমরা ওই ভাগবত গীতার কথা আস্বাদন করি। কেননা জীব তো ভগবানকে উপলব্ধি করতে পারে না, অনুভব করতে পারে না। তাই বলছে জীবের কৃপায় কৃষ্ণ কইল ব্যাগ পুরাণ। আমরা যেহেতু মায়াবদ্ধ জীব, মায়ার মধ্যে আটকে থাকি, তাহলে এই মায়াবদ্ধ জীবকে উদ্ধারের জন্য কি করলেন?
জীবের কৃপায় কৃষ্ণ কইল বেদ পুরাণ। বেদ পুরাণকে রচনা করলেন ভগবান এই ব্যাসদেবের মধ্যে, যাতে আমরা ওই শাস্ত্র কথা শ্রবণ করি, ভগবানের প্রতি তন্ময়তা প্রাপ্ত হয়ে ভগবানকে জেনে বুঝে ভগবানকে ভালোবাসতে পারি, হ্যাঁ, ভগবানকে বুঝতে পারি। এই যে ভগবানের লীলা, ভগবান যে আসেন, বলছে কি অবজানন্তি মান মুড়া, যারা মূঢ় ব্যক্তি, হ্যাঁ, মূঢ় ব্যক্তিরা কি করে আমাকে জানতে পারে না। কেননা আমি তো এই যে দেখছে শঙ্খ চক্র গদা পদ্মধারী নারায়ণ ভগবান এইভাবে কি কলিযুগে আবির্ভূত হন? সত্য ত্রেতা দাপরে ভগবানকে আমরা যেভাবে পেয়েছিলাম, এই কলিযুগে কি ভগবান এইভাবে আবির্ভূত হন? তাহলে ভগবান কিভাবে আবির্ভূত হন? সপার্ষদ সঙ্গে নিয়ে, তাকে আমরা বুঝতে পারি যে তিনি সবসময় সঙ্গ পাঙ্গ পার্ষদ নিয়ে কি করেন? হরিনামের খেলা খেলেন। বিদায় গৌর হরি বল। ভগবান যে তিনি কি করেন? বিষয়ের মুখ না, বিষয় জীবরে কি করেন? মানে দল বল নিয়ে কি করেন? ওই আন কথায় ডুবে থাকেন, বিষয়ের কথায়। আর ভগবানকে কলিযুগে আমরা ভগবানকে চিনতে পারি কি? তার সপার্ষদ সঙ্গে নিয়ে হরিনাম কীর্তন করেন, হরিনাম করেন, হরিনামের মগ্ন থাকেন। কেননা তিনি তার নাম শুনতে ভালোবাসেন, তিনি তার নাম গুণগান করতে ভালোবাসেন। চারি যুগে চারি ধর্ম জীবের কারণ, কলি যুগে ধর্ম হয় নাম সংকীর্তন। তাহলে সংকীর্তন পিতাকে আমার মহাপ্রভু, সংকীর্তন পিতা হলেন মহাপ্রভু। এই তিনি দেখালেন কি এই কলি যুগে ভগবান ওই শঙ্খ চক্র গদা পদ্মধারী নারায়ণ রূপে আসবেন না, কিন্তু তিনি যে কোথায় কখন কি রূপে আসবেন সেটা বলা যায় না। বিদায় গৌর হরি বল। ঈশ্বর যদি কৃপা করেন কোন ভাগ্যবানে, গুরু অন্তর্যামী রূপে শিখায় আপনারে। গুরুদেব অন্তর্যামী রূপে কৃপা করেন। ভগবান যদি কৃপা করেন তাহলে জানতে হবে আমার গুরু কৃপা হয়েছে। গুরু যদি কৃপা করেন তাহলে বুঝতে হবে তাহলে আমার গোবিন্দের কৃপা হয়েছে। বিদায় গৌর হরি বল। তাই না? তার মানে গুরু ভগবান একাকার হয়ে যান, হ্যাঁ, কারণ গুরুর মধ্যে দিয়ে আমরা ভগবানের কৃপাটা লাভ করতে পারি। তো এই প্রহ্লাদের উপর দেখলাম অত্যাচার, রাবণকে দেখলাম এত কিছু থাকা সত্ত্বেও কি করলেন? খালি সারা জীবন তিনি এত কিছু বিদ্যা থাকা সত্ত্বেও, তাহলে যথাকথিত সময় আমরা দেখলাম মহাপ্রভুর সময় নবদ্বীপে কি ছিল? শাস্ত্র জ্ঞানের পাণ্ডিত্য ছিল। শাস্ত্র মানে চুল চেরা বিচার করতো, মানে চুল চেরা বিচার করতো, তারা শাস্ত্র জ্ঞান নেই। হ্যাঁ, কিন্তু মানুষের বিভেদ, বৈষম্য, ভালোবাসা ছিল না। উঁচু নিচু ছোট বড় ভেদ করতো। কে ছোট কে বড়, তুমি মুচি তুমি চন্ডাল, হ্যাঁ, তুমি ধনী তুমি গরিব, এই বিভেদ বৈষম্য এনে মানুষকে দূরে সরিয়ে দিয়েছিল। কিন্তু মহাপ্রভু এসে কি করলেন? বললেন না, ছোট বড় এইভাবে বিচার করা যাবে না। তিনি একটা বাটখারা আনলেন। আমরা জানি না যে দাড়ি পাল্লার মধ্যে মাপা হয়, ওজন মাপা হয়। তো ভগবান বলেন আমি একটা মানদণ্ড নিয়ে আসছি, আমি একটা বাটখারা নিয়ে আসছি। ওই মানদণ্ডটা কি? না, ছোট বড় বিচারটা এইভাবে হবে না। মুচি হয়ে সুচি হয় যদি কৃষ্ণ ভজে, ব্রাহ্মণ হয়ে চন্ডাল হয় যদি কৃষ্ণ দেবে। নিতাই গৌর হরি বল। তো তিনি কি দেখালেন? যে হ্যাঁ, তুমি মুচি হয়েও সুচি হতে পারো যদি তুমি কৃষ্ণ ভজন করো। কিন্তু ব্রাহ্মণ তো পূজ্য, ব্রাহ্মণ তো বড়ই। সেই ব্রাহ্মণ বড় যে ব্রাহ্মণ হয়েও ভগবানের সেবা পূজায় ব্যস্ত থাকেন, ভগবান চিনে থাকেন, যার মধ্যে সেই ব্রহ্ম জ্ঞান আছে। কিন্তু ব্রাহ্মণ হলো ব্রহ্ম জ্ঞান নেই, ভগবানের প্রতি মতি নেই, সেবা পূজায় মতি নেই। বলছে না, একে ব্রাহ্মণ বলা যায় না। তাই ভগবান মানদণ্ডটা কোথায় দিলেন? ভগবান মানদণ্ডটা দিলেন যেই ভজে সেই বড়, অভক্ত হীনাচার, শ্রীকৃষ্ণ ভজনে নাই জাতি কুলাবে বোঝা। বিশ্বাস করিয়া শোনো হয় চৈতন্য চরিত, তর্ক না করিহ তর্কে হয় বিপরীত। যেই ভজে সেই বড়, অভক্ত হীনাচার, শ্রীকৃষ্ণ ভজনে নাই জাতি কুলাবে বিচার। জয় গৌর হরি বল। তিনি কি দেখালেন? যে দেখো ভজন কার আছে, যে ভজন করছে সেই বড়, তাকেই তুমি পূজ্য, তাকেই তুমি প্রণাম করো, তাকেই তুমি পূজ্য করো। কিন্তু যার ভজন নাই, সে বড় হলো, বয়সে বড় হলো বড় নয়, সে জাতিতে বড় হলো বড় নয়,
সে অর্থে দিতে বড় হলেও বড় নয়, যে ভজে সেই বড়, অমুক্ত হীরাচার শ্রীকৃষ্ণ ভজে নেয় নাই জাতি গোলাপি বিচার। এই করে তিনি কি করলেন, সবাইকে মিলিয়ে দিলেন। এই মহাপ্রভুর সময় থেকে আমরা কিন্তু এই যে ব্রাহ্মণ ক্ষত্রিয় বৈশ্য শূদ্র ভুলে গিয়ে এই যে আমরা এক হয়ে বসছি, কোথায় কে নারী কে পুরুষ কে, আমরা কিন্তু এই ভেদ করছি না। এখানে কিন্তু আমরা সবাই জানি ভক্ত, আমরা সবাই ভক্ত, তাই না? এই নিয়ে আমরা একসঙ্গে বসেছি, তাহলে কি এভাবে বসা যেত? এখানে কি কখনো কারো মনে হয় যে আমরা কে পুরুষ কে নারী? মনে হয় না তো। এইটা কে দূর করলেন? আমার মহাপ্রভু, সংকীর্তন পিতা মহাপ্রভু, তিনি সেই বিভেদ বৈষম্য দূর করে দিলেন। দূর করে দিয়ে বললেন যে ভজন করো, কৃষ্ণ বলো, আমার প্রতি প্রেম যদি থাকে সবাকার। তিনি কি বলে দিলেন, তোমরা যদি আমাকে ভালোবাসো, মহাপ্রভুকে পেয়ে সবাই কি করলেন, উঁচু নিচু ভেদ দূর হয়ে গেল। ব্রাহ্মণ চন্ডাল কি করলেন, ব্রাহ্মণ চন্ডালে কোলাকুলি দিতে লাগলেন। ব্রাহ্মণ চন্ডাল কোলাকুলি দিলেন, এটা ভাবা যায়? মহাপ্রভু যখন এই বিভেদ বৈষম্য দূর করে দিলেন, তো ব্রাহ্মণ চন্ডালে কোলাকুলি দিতে লাগলেন। হ্যাঁ, বলছে কি সুন্দর কোলাকুলি দেয়, এমন রঙ্গ কি কখনো দেখেছ? তো এই যে মহাপ্রভু এটা আনলেন, হ্যাঁ, আর এটা আনার পরে ব্রাহ্মণ চন্ডালে যখন কোলাকুলি দিচ্ছে, যখন বিভেদ বৈষম্যটা দূর হয়ে গেলেন গা, মহাপ্রভু যখন এই ধরনের দিলেন, বিভেদ বৈষম্য আর হইল না। এবার সবাই আনন্দ পেল। হ্যাঁ, এবার সবাই ভক্ত হয়ে এক কি করলেন, ভগবানকে ঘিরে সবাই চারদিকে বসে ভগবানের কথা শ্রবণ করেন, আনন্দ করেন। ভক্তরা বললেন, যখন গাইলেন, ভজ গৌরাঙ্গ কহ গৌরাঙ্গ লহ গৌরাঙ্গের নাম বলতেন। তাহলে একটু বলি, ভজ গৌরাঙ্গ কহ গৌরাঙ্গ লহ গৌরাঙ্গের নামে, ভজ গৌরাঙ্গ কহ গৌরাঙ্গ লহ গৌরাঙ্গের নামে, যেই জনা গৌরাঙ্গ ভজে সেই হয় আমার প্রাণে, যেই জনা আমার গৌরাঙ্গ ভজে সেই হয় আমার প্রাণে, ভজ গৌরাঙ্গ কহ গৌরাঙ্গ লহ গৌরাঙ্গের নামে। হলেন ভগবান, স্বয়ং ভগবান ভক্ত রূপে এসেছেন, তাকে তো ভজন করাই যায়। কিন্তু তিনি দীনতা কি শেখালেন? তিনি বলেন, না না, আমার প্রতি প্রেম যদি থাকে সবাকার, কৃষ্ণ বলে আমি কথা কহিও না, হৃদয় গৌর হরি। ভগবান হয়ে আমাদের দীনতা শিখালেন যে না, আমি যে দেহ ধারণ করে এসেছি, এবার মানুষ করবে, ভুল করবে, তাই কি করলেন যে না, ভজ গৌরাঙ্গ না। হ্যাঁ, ভজ কৃষ্ণ কহ কৃষ্ণ লহ কৃষ্ণের নামে, যে জন আমার কৃষ্ণ ভজে সেই হয় আমার প্রাণে। আর কি গাই গোরা মধুর স্বরে, গাই গোরা মধুর স্বরে, হরে কৃষ্ণ হরে কৃষ্ণ 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 হরে হরে, হরে রাম হরে রাম 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 হরে হরে, হরে কৃষ্ণ হরে কৃষ্ণ 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 হরে হরে, হরে রাম হরে রাম 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 হরে হরে, গাই গোরা মধুর স্বরে, মায়া জালে বদ্ধ হয়ে আছো বেঁচে কাজলে, মায়া জালে বদ্ধ হয়ে আছো বেঁচে কাজলে, ওরে এখনো চেতন পেয়ে একবার রাধা মাধব নাম বলো রে, ওরে এখনো চেতন পেয়ে আমার রাধা মাধব নাম বলো রে, গাই গোরা মধুর স্বরে, জীবন হইল
ওরে না ভজিলে ঋষিকেশ জীবন হীন শেষ, না ভজিলে ঋষিকেশ ওরে ভক্তি বিনোদ উপদেশ, একবার নাম রসে একবার মজুরে, ওরে ভক্তি বিনোদ উপদেশ, নাম রসে একবার মজুরে, গাই গোড়া মধুর স্বরে হরে কৃষ্ণ হরে কৃষ্ণ 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 হরে হরে, হরে রাম হরে রাম, রাম রাম হরে হরে, হরে হরে কৃষ্ণ হরে কৃষ্ণ 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 হরে হরে, হরে রাম হরে রাম, রাম রাম হরে হরে, গাই গোড়া মধুর স্বরে, গাই গোড়া মধুর স্বরে, হরে কৃষ্ণ 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 হরে হরে, হরে রাম 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 হরে হরে, হরে কৃষ্ণ 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 হরে হরে, গাই গোড়া মধুর স্বরে, গাই গোড়া মধুর স্বরে, গৌর হরিবোল জয়, গৌরাঙ্গের জয়। তো তিনি কি করলেন? নিজে কৃষ্ণ হয়ে কৃষ্ণ কৃষ্ণ বলছেন। আহা, দেখেন তো কেমন! জীব শিক্ষার জন্য, আর কোন কারণের জন্য নয়, আপনি আচরে প্রভু জীবের শিক্ষা, নিজে আচরণ করে জীবকে শিক্ষা দিচ্ছেন। কৃষ্ণ বলো কৃষ্ণ বলো, আমাকে যদি ভালোবাসো গৌর গৌর নয় কৃষ্ণ কৃষ্ণ বলো। মা সচি মাতাকে দিয়ে বলছেন, যখন নিমাই সন্দেশ নিয়ে চলে যাচ্ছেন, কি করছেন? মা সচি মাতাকে দিয়ে বলছেন, মা যখন কাঁদছেন, নিমাই নিমাই বলে কাঁদছেন, হাহাকার করছেন, নিমাই নিমাই নিমাই, প্রতিধ্বনিত হচ্ছিল নাই নাই নাই। মাকে বলছিলেন কি? কৃষ্ণ বলিয়া কাঁদো মা জননী, কেঁদো না নিমাই বলে। কৃষ্ণ বলিয়া কাঁদিলে সকলই পাবে, কাঁদিলে নিমাই বলে নিমাই হারাবে, নিমাই হারাবে বলেছিলেন না? কেন না? দেখেন, যাকে আশ্রয় করে নিমাই এলেন, তাকে কি শিক্ষা দেওয়ার দরকার আছে? নাই তো। কিন্তু তিনি চিন্তা করলেন, আমার মাকে যদি শিক্ষা দেই তাহলে কি হবে? আমার মা যদি শিক্ষা নেয়, আমার মা যদি দীক্ষা নেয়, আমার মা যদি কৃষ্ণ নাম করে, আমার মা যদি একাদশী, আজকের দিনটা কি একাদশী ব্রতটা কাকে দিয়ে চালু করেছিলেন? সংকীর্তন পিতা নিজের মাকে দিয়ে। একদিন মাতৃপদে প্রভু করিয়া প্রণাম, বলেন, মা তো মোরে দেহ এক দান, মায়ের কাছে দান চাইলেন। হ্যাঁ, হৃদয় গৌর। দেখেন তার দান চাওয়ার কি লীলা। আমরা দেখি তিনি একবার গোল লীলায় হরিনাম করে, কৃষ্ণ নাম করে, কৃষ্ণ 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 কেশব কৃষ্ণ কেশব কৃষ্ণ কেশব পাহিমা রাম রাঘব রাম রাঘব রাম রাঘব রক্ষমান করে করে দিয়ে যাচ্ছেন। জীবদের তিনি আটকে দাঁড়ালেন, জীবদের সমস্ত জীবদের আটকে দাঁড়ালেন, দাঁড়িয়ে কি বললেন? যে আমি তোমাদের কাছে একটা দান চাইছি, তোমরা আমাকে দান দিবে। তো জীব, সমস্ত জীব যারা আমার জীব মানে তারা ভক্ত, যেহেতু ভগবানের সঙ্গে থাকে ভক্ত। তো ভগবান বলছে, আমি তোমাদের কাছে দান চাইছি, তোমরা তো আমাকে দান দিবে। বলছে, প্রভু তুমি কি বলছো? আমাদের তোমাকে দেওয়ার কি বাকি আছে? আমাদের কি অদেয়া আছে তোমাকে দিব না? আমরা তো আমাদের সমস্ত কিছু তোমার চরণে সঁপে দিয়েছি, তোমার শ্রীচরণে আমাদের সব সঁপে দিয়েছে, আমাদের বলতে তো আমাদের কিছু নেই। তাই তো সমস্ত কিছু তোমার চরণে সঁপে দিয়ে তোমার সঙ্গে সঙ্গে চলি, যেখানে যাও তোমার সঙ্গে চলে নিয়ে চলি। তা আমাদের কি দেওয়ার আছে? বলছে, না না, এইভাবে বললে হবে না, তিন সত্য করো, তিন সত্য করো। তোমরা আমাকে সব দিয়েছ,
বলে হ্যাঁ হ্যাঁ প্রভু, এ তো সব তোমার। বলে এই দেহ মন প্রাণ যা কিছু সব তোমার চরণে। তাই মাঝে মাঝে একটু দেওয়া দরকার, কেননা না দিলে আপনারা নিশ্চয় ওই লীলাটা আস্বাদন করেছিলেন না? ওই যে কোন লীলাটা, সুখ পাখি, সুখ পাখির লীলাটা জানেন? মাইকের জন্য হুম করছেন, হুম হুম করছেন। আর আমাদেরও মাঝে মাঝে জয়টাও গৌর হরিটা তাহলে আমাদেরও এই হরিনামে আনন্দ হয়, তাই না? সুখ পাখি হুম করছেন, সারা দিচ্ছেন, তাতে কি হচ্ছে যে সুখটা তিনি শুনছেন আর যে যিনি বলছেন তারা আনন্দ করছেন, হৃদয় গৌর। তো কি আমরা আস্বাদন করছি? আমরা বলছি মায়ের কাছে কি করলেন, তিনি মাকে দিয়ে শিক্ষা দিলেন যে দেখেন, আর যদি মা কথা না বলেন, মা যদি হরি ভজন না করেন, তাহলে তো কেউ করবে না। তাই তিনি কি করলেন, মাকে বেছে নিলেন। মাকে বেছে নিয়ে কি করলেন, একদিন মাতৃপদে প্রভু করিয়া প্রণাম, প্রভু কহে মাতো বলে দেখো এক গান, মা তো বলে তাই দিব, তুমি যা মানবি। পুত্র বলে একাদশীতে মা অন্ন না খাইনি, তাই বরণ হল। মাকে কি করলেন, মাকে একাদশী দিন অন্ন খাইতে বারণ করলেন। একবার মা মনে মনে একটু রাগ করেছিলেন। মা রাগ করেছিলেন কি অদ্বৈতাচার্যের প্রতি। অদ্বৈতাচার্য তো আমন করে আনলেন গঙ্গা জল আর তুলসী, গঙ্গা জলে তুলসী পত্র ভাসিয়ে দিয়ে নয়ন জলে বুক ভাসিয়ে হা কৃষ্ণ হা গৌর বলে কেঁদে কেঁদে আনলেন না। তাহলে মার মনে একটু দুঃখ ছিল কি, পরপর সন্তান সব মারা যায়, তাই আগের সন্তান তো হারিয়ে ফেলেছেন, তাই এই যদি নিমাইও চলে যায় ভয় পেতেন, কারণ সবসময় অদ্বৈতাচার্য ভয় পেতেন, কারণ অদ্বৈতাচার্যের জন্যই তো তিনি অদ্বৈতাচার্য, আচার্য, হ্যাঁ অদ্বৈত আচার্য, ভগবানের সঙ্গে যিনি এক এবং যিনি আচার্য, যিনি গুরু, জগৎ গুরু। তো তার শিক্ষা নেওয়ায় মা একটা সন্তান কি হলো, বিশ্বরূপ। বিশ্বরূপ সংসার ছেড়ে চলে গেলেন। এবার মহাপ্রভু যদি ছেড়ে চলে যান ভয় পেতেন মা, তাই অদ্বৈতাচার্যের প্রতি মা একটু রাগ করেছিলেন। দেখেন এইখানে কিন্তু মহাপ্রভু কাকে দেখেন, এখানে আমাদের শিক্ষণীয়, আমরা জানি মা সবচেয়ে বড়, মা আমাদের কাছে গুরু, তাই না? অনেক সময় আমরা বলি যে মাতা গুরু, বাবা মা গুরু, বাবা মা একসাথে গুরু, বড় কেউ হয় না। কিন্তু এখানে মহাপ্রভু আমার কি শিক্ষা দিলেন, এগুলি আমাদের জানা দরকার। এখানে দেখেন দেহগত ভাবে আমরা কিন্তু মা সন্তানের সঙ্গে কিন্তু একটা রক্তের সম্পর্ক হয়, আর এখানে কিন্তু মমত্ব বোধ হয়, মায়া বোধ হয়। ও তো আমার সন্তান, ও আমার, তাই আমার সন্তানকে বাবা মা মনে করে, আমার সন্তানকে আমি ভালোবাসবো, সন্তান মনে মনে ভাবে ও তো আমার বাবা মা, আমি ভালোবাসবো। এখানে কিন্তু মায়ায় বন্ধ হয়ে যায়। তাহলে মায়া দেখেন, অন্য সন্তানের প্রতি এত ভালোবাসা কিন্তু হয় না, বা অন্য সন্তান কিন্তু অন্য বাবা মাকে তত ভালোবাসতে পারে না, পারে কি? পারে না। তাহলে এইখানে আমরা মায়ায় পড়ে যাই, মায়ায় পড়ে আমাদের কি হয়, আমরা কৃষ্ণ ভুলে যাই। কিন্তু এখানে কি দেখালেন, মা রাগ করলেন কি নিজের সন্তানকে বাঁচানোর জন্য, কারণ আমার যদি গৌর চলে যায় বিশ্বরূপের মতো, বিশ্বম্বর যদি চলে যায় তাহলে কি হবে, তাই মা রাগ করেছিল অদ্বৈতাচার্যের সঙ্গে। আর মহাপ্রভু আমার কি করলেন, মহাপ্রভু তাতে ক্ষুব্ধ হয়ে গেলেন। মাকে পর্যন্ত এই অদ্বৈতাচার্যের কাছে ক্ষমা চাইয়েছিলেন না, হৃদয় গৌর। অদ্বৈতাচার্য পর্যন্ত গিয়ে, অদ্বৈতাচার্যের কাছে গিয়ে মা পর্যন্ত ক্ষমা দিলেন। দেখেন সন্তান হয়ে মাকে পর্যন্ত ক্ষমা চাইলেন, কেন? দেখালেন আচার্য অদ্বৈত, যিনি ভগবানের সঙ্গে এক, যিনি ভগবানের কথা বলেন, ভগবানের সঙ্গে থাকেন, তাহলে ভগবানের সঙ্গে তার দেহ কি হয়ে যায়, একাত্ম হয়ে যায়, অদ্বৈত হয়ে যায়। গিলাতে ভগবান এই তো শিক্ষা দিলেন, তাহলে তার জন্য তুমি অপরাধ করছো, তুমি মা হয়ে তুমি সন্তানের জন্য তুমি আচরণ অপরাধ করছো, তাকে তুমি সেই সম্মান দাও, তাই তিনি কিন্তু ক্ষমা চেয়েছিলেন। তাহলে মাকে যদি আজকে অদ্বৈতাচার্যের কাছে ক্ষমা না চাওয়াইতেন, তাহলে গুরু কি কেউ মান্য করতো? তাহলে কি
এখানে কি বোঝালেন, মানে গুরুর স্থানটাও করে দিলেন, তাই গুরুর স্থানও করে দিলেন। যার সাথে, গুরুর সাথে কখনো আমাদের রক্তের সম্পর্ক আছে? কোনো রক্তের সম্পর্ক নেই, কিন্তু তার সঙ্গে আমাদের আত্মার সম্পর্ক, জন্ম জন্মান্তরের সম্পর্ক, যার সাথে ভগবান অবিচ্ছেদ্য, যার সাথে ভগবান আমার অবিচ্ছেদ্য হয়ে থাকে। আর তিনি কৃপা করলে আমরা ভগবানকে লাভ করতে পারি। তাই সেখানে আমরা দেখি যখন মহাপ্রভু তাদের কাছে দান চাইলেন, কি দান চাইলেন? মায়ের কাছে দান চাইলেন, যে কি দান? যে একাদশীর দিন অন্ন খাইবে না। এই যে মাকে দিয়ে একাদশীর দিন অন্ন খাওয়ালেন না, তাতে কিন্তু আমরা শিক্ষা পেলাম, আমরা জানলাম যে না, একাদশীর দিন অন্ন খাওয়া যাবে না, কেন মার প্রতিও তার কর্তব্য। তাই আমরা কিন্তু একাদশীর দিন অন্ন গ্রহণ করি না। যেহেতু মাকে দিয়ে অদ্বৈতাচার্যের কাছে ক্ষমা চাইলেন, তাহলে আমরা কিন্তু জানি যে সাধু গুরুর চরণে অপরাধ করা যাবে না, কারণ মহাপ্রভু স্বয়ং নিজের মাকেও ক্ষমা করেন নাই, যে এখানে ভুল করলে অপরাধ হবে, এখানে পর্যন্ত ক্ষমা চাওয়া নেই। তা আমরা সেই একাদশী ব্রত করি। এবার মহাপ্রভু কি করলেন? মহাপ্রভু ওই যাচ্ছেন, সমস্ত ভক্তদের দান করালেন। সমস্ত ভক্তদের কাছে একটু দান চাই, দান দিবি? বলছে হ্যাঁ প্রভু, এ তো সবই, সব তোমাদের। বলছে না, তোমরা প্রতিজ্ঞা করো। তাদের প্রতিজ্ঞা করালেন যে তোমরা যে বলছো এই দেহ তোমারই প্রভু, আমরা তো তোমারই হয়েছি, ঘর বাড়ি সংসার সব ফেলে তোমার সঙ্গে থাকি, এ তো তোমারই প্রভু। বলছে প্রতিজ্ঞা করো, এটাই চতুরের শিরোমণি না ভগবান, তাই তিনি এখানে চাতুর্য করলেন। চাতুরি করে ওই জীবকে কৃষ্ণ নামে দেখেন যুক্ত করে নিচ্ছেন। এবার যুক্ত করে নিয়ে কি করলেন? বলছেন আচ্ছা ঠিক আছে, তাহলে কি দান? বলে দেহদান, দেহদান। হাত পাচ্ছে, বলে দেহদান, আমাকে দান দাও। একদিকে হাত পেতে বলছেন আমাকে দান দাও। দেহদান, 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 বলে গৌর ভগবান, দেহদান, দেহদান। হাত পেতে বলছেন দেহদান, দেহদান। আবার কি বলছেন? না, তোমাদের এই দেহগুলি আমাকে দান করে দাও। তাই গৌর দেহদান, দেহদান। আর এদিকে কি করছেন? না, দেহদান, দেহদান, তোমাদের এই দেহগুলি আমাকে দান করে দাও। তাহলে এই দেহটাও আমরা দান করে দিই, আমরা বুঝি না, তাই না? আমরা জানি গুরুর চরণ আশ্রয় করে আমরা দেহটা গুরুর চরণে দিয়েছি। তাই তার মানে আজ থেকে আমি তোমারও হলাম। আমরা কিন্তু অজান্তে করছি সবই, কিন্তু বুঝে উঠতে পারছি না যে আবার আমার আমি তো এসে যায়। কিন্তু আমরা কিন্তু গুরুর চরণে নিজেকে সঁপে দিয়েছি, মানে আমার যা কিছু আছে সবই আমার গুরুর চরণে সঁপে দিই, তার মানে আমার কিছু নেই। কিন্তু দেখেন এই গুরুর মধ্যে গেলে ভগবান আমার কি করেন? তার দেহকে ভগবান, যখন কোন ভক্ত আন্তরিক ভাবে মানে ভক্তি সহকারে অপরাধ শূন্য হয়ে যদি গুরুর চরণে কোনো ভক্ত তার দেহ মন প্রাণ সমর্পণ করে, যদি কেউ কোনো ভক্ত নিজের দেহকে সমর্পণ করে, সেইখানে ভগবান এসে যখন আত্মসমর্পণ করেন গুরুর চরণে, আর ভগবান এসে তখন তাকে কি করেন? নিতাই গৌর হরি আত্মসাৎ করে দেন। যখনই আমরা আত্মসমর্পণ তো আমরা ওখানেই করি, তাই না? কিন্তু করি, কিন্তু আমরা বুঝে উঠতে পারি না। যখনই আমরা পূর্ণরূপে পরিপূর্ণরূপে আত্মসমর্পণ করি, তখনই তিনি ভগবান নেমে এসে আমাকে আত্মসাৎ করেন, তার সাথে আমাকে যুক্ত করে নেন। আর তখনই কি হয়? তখনই আমরা কিন্তু ভগবানের সেবা অধিকার প্রাপ্ত হই, তখনই আমরা ভগবানের সেবা করার অধিকার পাই, নতুবা ভগবানের সেবা করার অধিকার নাই, তাই না? দেখেন আজ কি করলেন গৌর হরি, এই চাতুরি করে চাতুর্য করে দেহ দান মানে নিয়ে নিচ্ছেন। হ্যাঁ, বলছে আচ্ছা ঠিক আছে, তোমরা তো প্রতিজ্ঞা করেছো, গৌর হরি, তো তোমরা প্রতিজ্ঞা করো, তাহলে আমার সাথে নাম করো। কেন জানো? দেখো আমি তো আমার এক বদনে কৃষ্ণ নাম কি মধুর, এই রসনায় কৃষ্ণ নাম যত বলি বলতেই চাই বলার ইচ্ছা করে, কিন্তু বলো তো আমি আমার এক বদলে কত কৃষ্ণ নাম করবো? আমি আমার এক বদলে কত কৃষ্ণ নাম করবো, হরি নাম করবো, একটা বদলে কি এত বলা যায়?
তাই তোমরা যদি দেহগুলি আমাকে দাও, হৃদয় গৌর হরি, এই গুরু গোসাইরাও আমাদের তেমনি ভাবে আমাদের করিয়ে নেয়। তো তোমরা যদি দেহটা আমাকে দাও তাহলে কি হবে? আমি এক বদল নয়, আমি হাজার বদলে নাম করব। আমি এক বদলে নয়, আমি ওই হাজার বদলে নাম করব। তাই তোমরা কি করবে? তোমরা যদি আমাকে দিয়ে থাকো তাহলে আমি এক বদলে কৃষ্ণ নাম করতে পারছি না, আমি হাজার বদলে করতে চাই। তা আমি এক হাত তুলে ভগবানের কাছে এক হাত তুলে স্বস্তি পাচ্ছি না, আনন্দ পাচ্ছি না, তা আমি হাজার বদন থেকে ভগবানের কাছে আত্মসমর্পণ করব। তাহলে আমি যদি ভগবানের কাছে আত্মসমর্পণ করি হাত তুলি, আর তোমরা যদি আমার হও তাহলে কি হবে? এটাই ধরেন এই দেহটা আমার, এই চোখটা আমার, তা আমি যেদিকে তাকাবো সেদিকে তো আমার চোখটা যাবে। হ্যাঁ, হাতটা যদি তুলতে চাই মনে করি তাহলে আমার হাতটা উঠবে। তাহলে সব যদি আমার দেওয়া হয় তাহলে কি হবে? সবারই হাত উঠবে। তাই কি করলেন? ওই হাত তুলে হরে কৃষ্ণ হরে কৃষ্ণ 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 হরে 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 রাম হরে রাম 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 হরে 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 কৃষ্ণ হরে কৃষ্ণ 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 হরে 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 রাম হরে রাম 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 হরে 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 কৃষ্ণ হরে কৃষ্ণ কৃষ্ণ হরে হরে। আমরা সবাই হাত তুলতে পারি না? বল হরি বল। আমরা সবাই মহাপ্রভুর অনুযায়ী মহাপ্রভুর সঙ্গে সহযোগিতা করে আমরা হাত তুলি সবাই লম্বা করে। হরি বল রে হরি বল রে বল রে বল রে হরি 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 বল রে Hare
করলেন, আমাদেরকে উদ্ধার করে নিলেন। সাধু গুরুর মধ্যে দিয়ে ভগবান আমাদের কি করলেন, এই আমাদের জীবনকে সার্থক করে নিলেন। আমরা যদি এই সাধু সঙ্গে বসে লজ্জা ঘৃণা ভয় পরিত্যাগ করে উচ্চস্বরে কৃষ্ণ নাম আর হাত তুলে না বলতে পারি, গায়ে অসারে সার ভেসে গেল। কেননা বলছে এই কৃষ্ণ নাম, সাধু সঙ্গে কৃষ্ণ নাম এই মাত্র চাই, জগৎ জীবিতে আর কোন বস্তু নাই। সাধু সঙ্গে কৃষ্ণ নাম করে মনুষ্য জীবনকে সার্থক করে যেতে হবে। সাধু সঙ্গে দুহাত তুলে বদনে কৃষ্ণ নাম করে জীবনকে সার্থক করে তুলতে হবে, আর কোনো গতি নাই। তাই বলছে হরের নাম হরের নাম হরের নামই কেবলম, কলি নাস্তিব্য 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 গতি অন্যথা। নাস্তিব্য 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 3 সপ্তাহ বললেন, আর কোনো গতি নেই। কি হরে নামই কেবলম, হরে নাম হরে নামই কেবলম, একমাত্র কৃষ্ণ নাম করা, আর কিছু না। এই কলিহত জীবকে এত সহজ ভগবান দিয়ে উদ্ধার করে নিলেন। তো কি করলেন ভগবান বলে, দেখো তো এই দেহ ঘরটার জন্য ভগবান যে তোমাকে এত সুন্দর একটা দেহ ঘর দিলেন, তোমরা ঘর তৈরি করো, নিজের টাকা উপার্জন করে একটা জায়গা কেনো, জমি কেনো, টাকা দিতে হয়, খাজনা দিতে হয়, বাড়ি করলে খাজনা দিতে হয়। যদি কারেন্ট আনো, নিজের টাকা দিয়ে খরচ করে তুমি ইলেকট্রিক অফিস থেকে কারেন্ট এনে নিয়ে আসো নিজের ঘরে, নিজের যে বাতি জ্বালাও, তারপরে তোমাকে মাসে মাসে ওই কারেন্টের জন্য বিল দিতে হয়। ভগবান যে এত সুন্দর সূর্য চন্দ্র দিলেন, জ্বালালো, আমরা সবাই ভোগ করছি, কই ভগবানকে তো কিছু দিলে না, ভগবানকে তো কিছু দিলে না। ভগবান যে এত সুন্দর দেহ বাড়িটা দিল, ভগবানকে তো কিছু দিলে না। তাই আমরা কি দিতে পারি, ভগবানকে কি দিতে পারি? দিতে পারি কিছু? কিছুই দিতে পারি না। শুধু হে প্রভু আমি তোমার গোলাম, যারা আমায় টানে পিছে তারা আমার চেয়ে অনেক বড়, শক্ত করে ধরো হে নাথ, শক্ত করে আমায় ধরো। আমরা যারাই হরি ভজনে আসি, পিছন দিকে আমাদের টানতে থাকে না, হলো এবার ঘরে চলো, সংসারে চলো। হে প্রভু শক্ত করে হাতটা ধরো, কারণ তাদের হাত যে অনেক শক্ত, তাদের সঙ্গে যে আমরা পারবো না। তাই তুমি কৃপা করে হাতটা যদি ধরো, তাহলে কি হবে, আমি উদ্ধার হয়ে যাবো, আমি তোমার নামে করে যাব, দেহ করেই করে যাবো, আমার এই দেহ তরিটা চলে যাবে। তাহলে ভগবান আছে, আমরা কিভাবে বুঝতে পারি? যখন আমরা সাধু সঙ্গ করি, যখন সাধু সঙ্গে বসে হরি নাম করি, যখন আমরা লজ্জা ঘৃণা ভয় পরিত্যাগ করি, যখন আমরা আনন্দের জোয়ারে ভাসি, কৃষ্ণ নামের জোয়ারে ভাসি, তখন কি হয়? জোয়ার হলে কি হয়, এমনিতে দেখেন আমরা ছুঁই ছুঁই করছি, এটা ছুঁয়ো না ওটা ছুঁয়ো না, কিন্তু যখন বন্যার জল হয় তখন কি হয়? ড্রেন হৃদয় গৌরী সব ভাসিয়ে যায়, নর্দমা ড্রেন সব একাকার হয়ে যায়, গঙ্গা সব একাকার হয়ে যায়। কৃষ্ণ নামের উচ্ছ্বাসে ওই মুচি মেথর যাই কিছু আমরা বলি, উঁচু নিচু সব একাকার হয়ে যায়। তাই বলছে ওই সাধু গুরু বৈষ্ণব, একজন শুদ্ধ ভক্ত, একজন শুদ্ধ পুত্র। পুত্র কেন বলছে দেখেন, পুত্র আমরা চাই কেন? পুত্র আমাকে বৃদ্ধ হলে বাবা মাকে খাওয়াবে, পড়াবে, এটাই ভালো রাখবে, এই জন্য নয়। এটা তো গৌণ কারণ। মুখ্য
জানি না। গৌণ কারণ হলো পুত্র বড় হলে বাবা মাকে দেখবে, সেবা আপ্যায়ন করবে, যত্ন করবে, ভালোবাসবে। মুখ্য কারণ কি? মুখ্য কারণ মৃত্যুর পরে পুত নামক একটা নরক থাকে আমাদের, যেটাই গৌণ হলি, যেখানে কিনা যদি কেউ পাপ করে, পাপাচার করে, অন্যায় করে, তাহলে তার কি হয়? অধঃপতিত হয়, নরক ভোগ হয়। তো ওই পুত নামক নরক থেকে উদ্ধার করে কে? ওই কৃষ্ণ ভক্ত পুত্র। আমরা বুঝতেই পারি না, আমরা মনে করি কারো বাবা মা মারা গেল, এই সন্তান আছে, পুত্র আছে, যাও গয়া গিয়ে পিণ্ড দাও, এটাই গৌণ হলি। পিণ্ড দিলে উদ্ধার হয়ে যাবে? তো বাহ্যিক সব পুত্র দেখেন, যেই পুত্র মাছ মাংস খাচ্ছে, এটাই গৌণ হলি। আমি সাহার করছি, ধর্মপথে আসছে না, অনাচার করছে, বেবিচার করছে, মদ মাংস নানান কিছুর মধ্যে বিভোর হয়ে আছে। সত্য কথা, অপ্রিয় সত্য কথা। কিন্তু দেখেন, ধর্মপথে এলো না, হ্যাঁ, কুসঙ্গ করলো, সারা জীবন সাধুগুরুর চরণে প্রণাম করলো না, ভগবানের নাম করলো না। এমন আছে না অনেক অনেক পুত্র বাবা মাকে ধরে মারে, এবার মৃত্যু হওয়ার পরে বলছে যে এই পুত্র দিয়ে মুখাগ্নি করলে বাবা উদ্ধার হয়ে যাবে, মা উদ্ধার হয়ে যাবে। আবার কি বলছে? গয়ায় গিয়ে পিণ্ড দাও, উদ্ধার হয়ে যাবে। এটাই গৌর হরি। কখনোই নয়। ওই পুত্রের হাতে উদ্ধার হবে যেই পুত্র কৃষ্ণ ভক্ত। তাই ওই পুত নামক নরক থেকে উদ্ধার করতে পারে একমাত্র কৃষ্ণ ভক্ত পুত্র, অন্য কেউ নয়। তাহলে আমাদের কি করা উচিত? আমাদেরও ঘরে ঘরে সবার একটা করে কৃষ্ণ ভক্ত পুত্র হওয়া দরকার, তাই না? এটাই আমরা মনে করি পুত্র পিণ্ড দিবে আর আমরা উদ্ধার হয়ে যাবো। না, কোনোদিনই না, কোনোদিনই হবে না। আমরা কখন উদ্ধার হবো? যদি আমাদের একটা কৃষ্ণ ভক্ত সন্তান হয়। হ্যাঁ, যদি একটা কৃষ্ণ ভক্ত সন্তান হয়, তাহলে শুধু আমি নয়, আমি বাবা মা নয়, আমার 14 পুরুষ উদ্ধার হয়ে যাবে, পুত নামক নরক থেকে উদ্ধার করতে পারে। তাই পুত্রকে যদি শিক্ষা দিতে হয়, বাবা মা উচিত, বাবা রে সাধুগুরুর কাছে যাও। যেই সন্তান ভক্ত হয় তাকে বাবা মা এগিয়ে দেওয়া উচিত, ভালোবাসা উচিত, তাকে নিয়ে গর্ব করা উচিত। কিন্তু আমরা এতই কলিহত জীব, আমরা এমনই দুঃখী, আমরা উল্টো করি। আমরা তাকে কি করি? আমরা তাকে গালিগালাজ করি, তাই করি। কিন্তু দেখেন, কর্মফলের কিন্তু একটা বিচার আছে, কর্মফলের একটা বিচার আছে। আজকে একটু একাদশীর কথাটা দিয়ে শেষ করবো, একটু কর্মের কথা যায়। তো দেখেন, যেমন কর্ম তেমন ফল, কর্মফল কিন্তু আমাদের পেতেই হবে। আমরা মানুষ হয়ে এলাম, পৃথিবীতে এলাম, জন্মগ্রহণ করলাম, সন্তান লাভ কি? এটাই এই পশু পক্ষী ওরাও তো সন্তান দেয় না? তাহলে এই পশু পক্ষীদের মতো সন্তান জন্ম দিয়ে কি হবে? যদি একটাও আমাদের কৃষ্ণ ভক্ত সন্তান না হয়, এই জন্ম দিয়ে কি হবে? হ্যাঁ, পশু জন্ম আর মানুষের জন্মের মধ্যে পার্থক্য থাকবে কিছু? হ্যাঁ, চরমে পরিবে লাজে, এবে না ভজিলে যশোদা সুত, চরমে পরিবে লাজে। আমি পারলাম না, কিন্তু আমার সন্তানকে এগিয়ে দিলাম, বাবা বাবা পত্র। তাই গৌর। আজকের একাদশীটা জানেন তো সবাই? মুখ্য একাদশী। তো বলছি কর্মফল কেমন। দেখেন, ভগবানকে আমরা বলি কি? দয়াময়, তিনি করুণাময়, তিনি ভক্ত বাঞ্ছা কল্পতরু ভগবান। তার দয়ার শরীর বলি না। দেখেন, একবার কর্ণ যে আমরা মহাভারতে দেখেছি, কর্ণের কি হয়েছে? কর্ণের রথের চাকা পড়ে গিয়েছিল। না, রথের চাকা কি হয়েছিল? মাটির মধ্যে ডুবে গিয়েছিল। তাই রথের চাকা যেহেতু মাটির মধ্যে ঢুকে গিয়েছিল, ওই রথের চাকার জন্য তিনি কিন্তু যুদ্ধ করতে পারছিলেন না। তাই তিনি রথ থেকে নেমেছিলেন। যখন রথ থেকে নেমে রথের চাকাটা টেনে তুলছেন, যখন রথ থেকে নেমে রথের চাকাটা টেনে তুলছেন, তখন ভগবান শ্রীকৃষ্ণ কি করলেন? ভগবান শ্রীকৃষ্ণ অর্জুনকে বললেন, হে অর্জুন, এক্ষুনি তুমি তাকে বধ করো। আমরা পরে বলছি কেন। দেখেন, ভগবান বলে দিলেন কি? ভগবান শ্রীকৃষ্ণ অর্জুনকে ভালোবাসতেন। দেখেন, এখানে আমরা পক্ষপাতিত্ব কথা বলি যে ভগবান কেন হয়। দেখেন, অর্জুন হলো কৃষ্ণের পক্ষে, ধর্মের পক্ষে। আর কর্ণের যে শক্তি ছিল, কর্ণের শক্তি এত বেশি ছিল, অর্জুনের কি কথা, অর্জুনের থেকে বেশি শক্তি ছিল কর্ণের।
অনেকবার কিন্তু ভগবান শ্রীকৃষ্ণ কর্ণকে অনেক প্রশংসা করেছেন, অনেকবার কিন্তু কর্ণকে বলেছেন যে তুমি যুদ্ধ করো, অসুবিধা নাই, কিন্তু ধর্মের পক্ষে থেকে যুদ্ধ করো। কর্ণ যখন বলেছিল যে আমি সারা জীবন অপমান ভোগ করেছি, আমি সারা জীবন কষ্ট পেয়েছি সুত পুত্র বলে, আমার মা আমাকে কি করেছিলেন, আমার মা আমাকে একটা শিশু অবস্থায়, এমন একটা নিষ্পাপ শিশুকে আমার মা কি করলেন, ভাসিয়ে দিলেন জলের মধ্যে। আর সুত পুত্র রূপে আমি আখ্যায়িত হয়ে সারা জীবন কষ্ট পেলাম। ভগবান বলেন দুঃখ পেও না, এটা যে করেছে, এটা কি করেছিল, কুন্তী করেছিলেন, এটা মা কর্ম করেছেন, এটা তোমার কোনো কর্ম ফলে কষ্ট পাচ্ছে এটা ভেবো না, এটা যে করেছে তার কথা, তুমি এটা ভেবে কষ্ট পেও না, কিন্তু তুমি ধর্ম যুদ্ধ করো, ধর্ম করো। কিন্তু তার সারা জীবন মনে হয়েছে না, আমাকে সবাই অপমান করেছে, আমার প্রশংসা চাই, আমার খ্যাতি চাই, প্রশংসা চাই, কিন্তু কেউ তো আমাদের সুতপুত্র বলে গুরুদেব দ্রোণাচার্য, আমরা দেখলাম গুরুদেব তাকে অস্ত্রবিদ্যা শিক্ষা দিতে চাইলেন না, তাতে তার অপমান হলো। দ্রৌপদী তাকে অপমান করলেন সুতপুত্র বলে, তাই তার কষ্ট হলো, তাই তিনি কি করলেন, অধর্মের পক্ষে চলে গেলেন। তাই তার যে শক্তি ছিল অর্জুনও যেটা পারতেন না, ভগবান বলতেন যে দেখো অর্জুন, কর্ণের যে বাণ, কর্ণের বাণ যখন মারে, আমি স্বয়ং ভগবান, আমি যে রথে বসে আছি সেই রথ কখনো পিছাতে পারেন, কিন্তু কর্ণের মানে আমার রথ পিছিয়ে যায়, তার জন্য আমি কর্ণের জয় জয় করি। কিন্তু কর্ণ ভুলটা কি করলো, অধর্মীদের সঙ্গ করি, কৌরবদের সঙ্গ করি। তাই আমাদের এটা লক্ষ্য রাখতে হবে। আমরা অনেক সময় পাঠের মধ্যে অনেকে বলেন যে কর্ণের উদাহরণ দিয়ে যে কর্ণ এমন পুত্র, মা তাকে জলে ভাসিয়ে দিয়েছেন, কিন্তু আমাদের এখানে কি বলছে, জন্ম হোক যথা তথা, কর্ম হোক ভালো। জন্মে তোমার কি করেছে, কে কি করেছে এটা বড় কথা নাই, তোমার কর্মটা ভালো করো। কর্ম তোমার ভালো হলে তুমি সুত পুত্র না কি পুত্র কেউ দেখবে না, তুমি ধর্মের পক্ষ থেকে তোমার জয় হবে, কিন্তু তুমি অধর্মের পক্ষে থেকেছো বলে কি হলো, তোমার ক্ষয় হয়ে গেল, ক্ষতি হয়ে গেল। আজ যেহেতু কর্ণর সঙ্গে কেউ পাচ্ছে না যুদ্ধ করে, তাই অর্জুন হেরে যাচ্ছে। এবার কর্ণ যেহেতু চাকাটা তুলতে নিলেন, তখন ভগবান কি করলেন, ভগবান বললেন যে এখন কর্ণ নিরস্ত্র, হাতে অস্ত্র নেই, তাই তুমি তাকে বধ করে দাও। আর যেহেতু কৃষ্ণ আদেশ দিলেন, অমনি কর্ণ কি করলেন, কৃষ্ণের আদেশ পেয়ে সঙ্গে সঙ্গে তীর মারতে লাগলেন। এত তীর মারছেন, তীর মারছেন, তীর বানে বিদ্ধ হয়ে কর্ণ কি হলো, কর্ণ ধোলায় লুটিয়ে পড়লো, লুটিয়ে পড়ে তার মৃত্যু হয়ে যাচ্ছে। তখন কর্ণ বলেছিল যে হে গোবিন্দ, হে কৃষ্ণ, কে বলে তুমি দয়াময়, তুমি করুণাময়, তুমি নাকি দয়াময়, তুমি নাকি করুণাময়, তুমি নাকি ভক্তের ভগবান, তুমি নাকি ধর্ম রক্ষক, এটা কি তোমার ধর্ম? এর নাম তুমি দয়াময়, এর নাম তুমি করুণাময়, এর নাম তুমি ধর্মের রক্ষক, এ তোমার নীতি? যে নিরস্ত্র, আমার হাতে অস্ত্র নেই, আর আমাকে তুমি মারতে বলেছো, এটা তো বেআইনি হলো না, এটা তো ধর্মের বিপক্ষ হলো। তাহলে তুমি ধর্মের রক্ষক কি করে হলো? তা তুমি ধর্মের রক্ষক হয়ে তুমি ধর্মের বিরুদ্ধে করছো। এর নাম তোমার দয়াময়, এর নাম তোমার করুণাময়, এর নাম তুমি ভগবান? ভগবান তখন কি উত্তর দিয়েছিলেন জানেন? ভগবান তখন কর্ণকে বলেছিলেন যে কর্ণ, দেখো যেমন কর্ম তেমন ফল। একদিন এই পাণ্ডবদের পুত্রকে, পাণ্ডবদের যে পুত্র অভিমন্যু, অভিমন্যু চক্র বহে যখন প্রবেশ করেছিল, অভিমন্যুর হাতে অস্ত্র ছিল না। অভিমন্যু চক্র বহে প্রবেশ করে যখন চক্র বহে থেকে বেরোচ্ছিল না, তখন কোথায় ছিল তোমার ধর্মকথা? আজকে তুমি ধর্মকথা বলছো, তখন তোমার কোথায় ছিল ধর্মকথা? সবাই মিলে চক্র গুহের মধ্যে অভিমন্যুকে কি করছিল? অন্যায় ভাবে তাকে হত্যা করেছিল। তখন তুমিও ছিলে, তুমিও কিন্তু প্রতিবাদ করনি, বরং শেষ মৃত্যুটা তুমি তাকে মারলে। সবার পক্ষ থাকলে কোনো প্রতিবাদ করলে না, এবং শেষ সময় কিন্তু কর্ণকে বধটা তুমিই করলে। তখন এখন যে তুমি ধর্ম কথা বলে ভগবানকে তুমি বলছো, তখন কোথায় ছিল তোমার ধর্মজ্ঞান? তখন তো তুমি ধর্মজ্ঞানের কথা ভুলে গেছিলা। তাই তুমি যখন ধর্ম নিয়ে অধর্ম করেছো, আজ তোমাকে অধর্ম ছল করেই তোমাকে মারা হলো। সেদিন তুমি ছল করেছো, তাই আজকে তোমাকে ছল করা হলো। তাহলে এখানে অধর্ম হলো কি?
তাহলে দেখেন ভগবান তাই কি বলছেন, যেমন কর্ম তেমন ফল। তুমি যেভাবে কর্মটা করবে তোমার মৃত্যুটা ঠিক তেমন ভাবেই হবে। আমরা দেখেছি ভীষ্মদেব যখন সরসজ্জায় শায়িত মৃত্যুর জন্য অপেক্ষা করছিলেন, তখন ভগবান সবাইকে নিয়ে ওখানে গেলেন। ওখানে যাওয়ার পরে কৃষ্ণ শিখিয়ে দিচ্ছেন পঞ্চপাণ্ডবকে যে যাও ভগবানের কাছে, কৃষ্ণের কাছে গিয়ে বলো রাধে রাধে। কৃষ্ণ বলছেন যে পঞ্চপাণ্ডবের মধ্যে যুধিষ্ঠিরকে বলছেন, যুধিষ্ঠিরকে বলছেন যাও ভীষ্মদেবের কাছে গিয়ে বলো, কারণ তিনি তো প্রাজ্ঞ, তিনি বিচক্ষণ, তার মতন জ্ঞানী তো কেউ নেই, তার কাছে গিয়ে বলো দাদু। কৃষ্ণ শিখিয়ে দিচ্ছেন যে যুধিষ্ঠির তুমি ভীষ্মের কাছে গিয়ে বলো দাদু তুমি তো আমাদেরকে ছেড়ে চলে যাচ্ছ, জন্মের মতো চলে যাচ্ছ, আর তো কোনোদিন তোমাকে দেখতে পাবো না। তুমি অন্তত চলে যাওয়ার আগে একটা উপদেশ দিয়ে যাও, যেই উপদেশটা পেয়ে কি করব, আমি রাজ্যের প্রজাদেরকে ভালো রাখতে পারবো, সুখে রাখতে পারবো, আমাকে একটা উপদেশ দাও। কে বলেছিলেন? বলেছিলেন শ্রীকৃষ্ণ শিখিয়ে দিয়েছিলেন যুধিষ্ঠিরকে। তাই যে তুমি বলো গিয়ে যে কি দাদু তুমি তো চলে যাচ্ছ জন্মের মতো, আর তো কোনোদিন তোমার সঙ্গে দেখা হবে না, তাই তুমি একটা সৎ উপদেশ দাও যাতে আমি আমার প্রজাদের রক্ষা করতে পারি, প্রজাদের ভালো রাখতে পারি, প্রজাদের মঙ্গল করতে পারি, কল্যাণ করতে পারি। সেই দিন ভীষ্মদেব কি বলেছিলেন? একটা কথাই বলেছিলেন। ভীষ্মদেবকে যখন প্রশ্ন করা হলো, দাদু তুমি বলো তুমি যে চলে যাচ্ছ, তো একটা উপদেশ দিয়ে যাও যা দিয়ে আমি রাজ্যের প্রজাদের ভালো রাখতে পারবো। একটা কথাই ভীষ্মদেব বলেছিলেন। কি বলেছিলেন? যে জেনে শুনে জ্ঞানে অজ্ঞানে কখনো কোনো অন্যায় করবে না, অন্যায়কে কোনোদিন প্রশ্রয় দেবে না। কথাটা শোনা মাত্রই দ্রৌপদী হু হু করে হেসে উঠেছিল। কথাটা শোনা মাত্রই দ্রৌপদী হু হু করে হেসে উঠেছিল। দ্রৌপদীর হু হু করে হেসে দেখা কৃষ্ণ বললেন, কি দ্রৌপদী তুমি একটা মৃত্যু পথযাত্রী, একজন মরে যাচ্ছে তার কথায় তুমি হেসে উঠলা, এটা শিক্ষা দিচ্ছেন, দেখাচ্ছেন, তুমি হাসছো কেন? একটা মৃত্যু মুমূর্ষু জীবকে দেখলে আমাদের অন্তরে কষ্ট হওয়ার কথা, কিন্তু সে চলে যাচ্ছে, মরে যাচ্ছে, আর তুমি তার কথায় হেসে উঠলে, কারণটা কি? তখন তিনি বলেছিলেন, দ্রৌপদী বলেছিলেন, কেন হাসবো না, আজকে তার দশা দেখে আমার কষ্ট হচ্ছে না, আমার কি মনে হচ্ছে যে একদিন আমার দশাটা এমন ছিল, সবার মধ্যে সবার সামনে যখন দুঃশাসন আমার গ্যাস আকর্ষণ করে আমার বস্ত্র ধরে টেনে আমাকে সবার মধ্যে অপমান করছিল, তখন তুমি কি করেছিলে? সেদিন তুমি পারলেও পারতে আমাকে রক্ষা করতে, কোনো প্রতিবাদ করনি, দেখেছিলে। আর আমার যে তখন বুকে এত কষ্ট হয়েছিল, বুকে যে তীর বিদ্ধ হচ্ছিল, ওই তীর তো দেখা যায় না, আমার চোখ দিয়ে আগুন ঝরছিল, অস্ত্র আগুন হয়ে ঝরছিল, আর বুকে যে তীর বিদ্ধ হচ্ছিল, তখন আমিও বলেছিলাম, অভিশাপ করেছিলাম যে আজ যে ভরা সবাই আমাকে অপমান করা হচ্ছে, ঠিক তেমনি ভাবে ভরা সবার মধ্যে একদিন তোমারও বুকে তীর বিদ্ধ হবে, তুমিও সেদিন বুঝবে অপমানের যন্ত্রণা কতটুকু, অপমানের যন্ত্রণা কি সেদিন তুমিও বুঝবে। তাহলে আজ দেখো তুমি বুঝতে পারছো সে কষ্ট, বিদ্ধ হয়ে আজ কষ্ট তুমি পাচ্ছ, বুঝে ফেললেন। তখন ভীষ্মকে বলেছিলেন যে দেখো মা সেদিন আমি কেন বলতে পারিনি জানো? সেদিন আমি ওই কৌরবদের, পাপীদের, অত্যাচারীদের ওদের অন্ন গ্রহণ করেছিলাম। আমরা জানি আহার শুদ্ধ কিন্তু সাংঘাতিক ব্যাপার। বিষয়ের অন্ন খেলে মলিন হয় মন, সেই অন্নতে নাহি হয় শ্রীকৃষ্ণ ভজন। তারই জন্য আমরা তো জানি না কি কি অন্ন দিচ্ছে, ভগবানের সেবায় লাগিয়ে দিলে সেটা প্রসাদ হয়ে যায়, অপরাধ থাকে না। সেদিন আমি পাপের অন্ন গ্রহণ করেছিলাম, আর পাপের অন্ন গ্রহণ করার জন্য আমার বুদ্ধি নষ্ট হয়ে গেছিল, তাই আমি সেদিন প্রতিবাদ করতে পারিনি। বলছি সেদিন প্রতিবাদ করতে পারেন, আজ যে প্রতিবাদ করছো? বলে আজ যে সমস্ত তীরের বানে আমার শরীর দিয়ে সমস্ত পাপের রক্ত কি হয়েছে, সমস্ত পাপের রক্ত আজ বেরিয়ে গেছে দ্রৌপদী, তাই আজ আমি বলতে পেরেছি। অর্থাৎ দেখেন এখানে কি শিক্ষা আমাদের? আমাদের কর্ম করতে হবে ভেবে চিনতে, কেননা আমরা যতই ভগবানের নাম করি, যতই
হরিনাম করি, হরি গুণগান করি, অবশ্যই মঙ্গল। কিন্তু বিধি বড় বলবান, না শুনে ধর্ম জ্ঞান। বিধি বড় বলবান, না শুনে ধর্ম জ্ঞান। সদাই রম কাছে বান্ধে, সদাই রম কাছে বান্ধে। তো কি বলছে? বিধি বড় বলবান, না শুনে ধর্ম জ্ঞান। আমি ধর্ম করলে কি হবে? দেখেন বিষ্ণুর তো ধর্মজ্ঞান ছিল, তাই না? কর্মেরও তো ধর্মজ্ঞান, কর্ণেরও ধর্মজ্ঞান ছিল। কিন্তু কি হলো? আপনারা একাদশীতে ক্লান্ত হয়ে গেছেন? আপনারা করবেন তো কি বলছি, আমরা যতই ধর্ম করি, ধর্ম করার সঙ্গে সঙ্গে আমাদের যদি আত্মজ্ঞানের সঙ্গে সঙ্গে যদি আমাদের কাণ্ড জ্ঞান না থাকে, তাহলে কিন্তু আমাদের কষ্ট পেতে হবে। আজকে দেখেন ভীষ্মের কিন্তু ধর্মজ্ঞানের অভাব ছিল না, কর্ণের কিন্তু ধর্মজ্ঞানের অভাব ছিল না, কিন্তু দেখেন তারাও কিন্তু ভুল করে কষ্ট দিল। তাই বলছে সাধু সাবধান। যদি আমরা সাধু হই, যদি ভগবানের কাছে আসি, তাহলে ধর্মের সঙ্গে সঙ্গে আমাদের কর্মটা যেন সাবধান হয়। নতুবা বিধি বড় বলবান, না শুনে ধর্মজ্ঞান, সদাই কর্ম পাশে বাঁধবে। কর্মফলটা কিন্তু আমাদেরও ভোগ করতে হয়, যেটাই আজ যে হরিবাসর, হরিবাসরের আজকের নামটা হলো মুখ্যদা একাদশী। মুখ্যদা মানে মুখ্য একাদশী, মানে মুখ্যদা একাদশী, মোহিনী একাদশী একটাই তো। এই যে মুখ্যদা একাদশী, এখানে আমরা কি দেখি? চম্পকনগরে এক রাজা ছিলেন, একজন যে রাজা ছিলেন তিনি খুব ধর্মপরায়ণ ছিলেন। এত ধর্মপরায়ণ ছিলেন তো মানে বৈষ্ণবীয় যত আচার, সমস্ত আচার তার মধ্যে আছে। বৈষ্ণব বলতে যা বোঝে সবটাই তার মধ্যে আছে। আর তিনি প্রজাদের, যেহেতু রাজা, প্রজাদের তিনি সন্তান বুঝে ভালোবাসতেন। নিজের সন্তানকে যেমনি ভালোবাসেন, প্রজাদেরও তিনি তেমনি ভাবে ভালোবাসেন। তার রাজ্যে প্রচুর ব্রাহ্মণ, ব্রাহ্মণরা যাগ যজ্ঞ সেবা পূজা সবকিছু হয়, তাহলে সমস্ত কিছু ধর্ম আচরণ হয়। আবার এখানে যেহেতু রাজা ধর্মপরায়ণ, তাই প্রজারাও শান্তিতে থাকেন, রাজাও শান্তিতে থাকেন। কোন রকম অশান্তি, কোন রকম দুঃখ কষ্ট নেই, বেশ শান্তিতে চলে। একদিন কি হলো, একদিন ওই রাজা একদিন স্বপ্নে দেখলেন কি, এই যে আমরা বলছি পুত্রের কি দরকার, দেখেন ওই রাজা একদিন স্বপ্নে দেখলেন যে স্বপ্নের মধ্যে তার পিতা অনেক কাঁদছে, কষ্ট পাচ্ছে, আর তাকে বলছে যে পুত্র, আমি অনেক কষ্ট পাচ্ছি, আমি নরক যন্ত্রণা ভোগ করছি, নরকে আমাকে কষ্ট পেতে হচ্ছে, তুমি আমাকে উদ্ধার করো পুত্র, তুমি আমাকে পুত্র উদ্ধার করো। কে বলছে? কে বলছে? পিতা। আর এই পুত্র হলো পরম বৈষ্ণব। তো ওইটা দেখার সঙ্গে সঙ্গে ওনার ঘুম ভেঙে গেল। এবার ঘুম ভেঙে তার তো পিতা, তাই তার মনে কি হচ্ছে? কষ্ট হচ্ছে, যন্ত্রণা হচ্ছে, অসহ্য যন্ত্রণায় তার মনে হচ্ছে বক্ষ বিদীর্ণ হচ্ছে। আর তিনি শুয়ে শান্তি পাচ্ছেন না, বসে শান্তি পাচ্ছেন না, রাজ্যের মধ্যে কোনো কাজে তার মন নেই, স্ত্রীর মুখ দেখে শান্তি পাচ্ছেন না, সন্তানদের মুখ দেখে শান্তি পাচ্ছেন না, প্রজাদের মুখ দেখে, প্রজাদেরকে দেখে আনন্দ পাচ্ছেন না, রাজকার্যে তার কোনো মন নেই। দেখেন, যার পিতা দুঃখ পাচ্ছে, পুত্র কি শান্তি পেতে পারে? তাই তার কিছুতেই শান্তি হচ্ছে না, কিছুতেই মানে আনন্দ পাচ্ছেন না। তাই সকালবেলা তিনি কি করলেন? সমস্ত ব্রাহ্মণদের ডাকলেন, ব্রাহ্মণদের ডেকে ব্রাহ্মণদের ডাক করিয়ে তিনি বললেন যে দেখো, আমি এমন স্বপ্নে দেখেছি যে আমার পিতা নরক যন্ত্রণায় কষ্ট পাচ্ছেন, আর আমাকে বলছে হে পুত্র আমাকে উদ্ধার করো, আমাকে এই নরক থেকে রক্ষা করো। তাই আপনারা আমাকে বলুন যে কি কারণ আমার পিতা এত কষ্ট পেলেন, আর কি করলে এই পিতাকে, কোন তপস্যার দ্বারা, কোন যজ্ঞের দ্বারা, কোন সাধনার দ্বারা, কোন যোগের দ্বারা আমি আমার পিতাকে ওই নরক যন্ত্রণা থেকে মুক্তি দিতে পারি। আমি পুত্র বেঁচে থাকতে, আমি পুত্র হয়ে যদি আমি আমার পিতাকে উদ্ধার না করতে পারি, আমি যদি আমার পিতাকে রক্ষাই না করতে পারি, কি দরকার এই পুত্রের? এটাই গৌর হয়েছে।
নিজেকে ধিক্কার দিচ্ছেন। পুত্র হয়ে যদি পিতার দুঃখ দূরিয়ে না করতে পারি, তো এহেন পুত্র থেকে লাভ কি? বেঁচে থাকার কোনো অর্থ আছে? তা আপনারা আমাকে যথাযথ বিধান দিন যে আমি কি করলে পিতাকে উদ্ধার করতে পারবো। তখন কি করলেন? তখন ব্রাহ্মণরা চিন্তা করলেন এবং চিন্তা করে বললেন যে আপনারই রাজ্যের কাছে একজন বড় মুনি আছেন, সেই মুনিটার নাম হলো পর্বত মুনি। আপনার রাজ্যের কাছে একজন মুনি বাস করেন, সেই মুনির নাম হলো পর্বত মুনি। তো সেই মুনির কাছে, পর্বত মুনির কাছে আপনি উপায় পাবেন। তখন তিনি আবার রাজ্যে চলে গেলেন। রাজ্যে চলে গিয়ে কি করলেন? ওই মুনির কাছে, যেখানে থাকেন, মুনির কাছে গিয়ে হাজির হলেন। গিয়ে মুনির কাছে তার সমস্ত স্বপ্নের বিবরণ জানালেন। সমস্ত স্বপ্নের বিবরণ জানিয়ে বললেন যে এই ঘটনা, আমি কি করে আমার পিতাকে উদ্ধার করব। তখন মুনি চিন্তা করলেন, কিছুক্ষণ ধ্যানস্থ হলেন, চোখ বন্ধ করে যোগের দ্বারা তিনি যোগ নেত্রে দেখতে পারলেন যে ওই রাজা আর পিতার কি অপরাধ ছিল, কি পাপ ছিল। তো তিনি দেখতে পেয়ে এবার চোখ খুলে ওই রাজাকে বলছেন যে দেখো, যে তোমার যে বাবা আমি যোগের দ্বারা, চোখ বন্ধ করে আমি যোগের দ্বারা যুক্ত হয়ে দেখতে পেলাম তোমার বাবা অত্যন্ত পাপাচারী ছিলেন, অত্যন্ত দুরাচারী ছিলেন। দেখেন, মানুষ হয়ে যদি আমরা কর্ম না করি সঠিক, অত্যন্ত পাপাচারী ছিলেন, অত্যন্ত দুরাচারী ছিলেন। তাই বিষয়াসন্দের জন্য, বিষয়ে আসক্ত হওয়ার জন্য, দুরাচারের জন্য, পাপাচরণের জন্য তিনি কি হলেন? তার জন্মটা, মনুষ্য জন্মের পরে তার জন্মটা অধোগতি হয়ে গেল। তাই অধোগতি হয়ে তিনি নরকে পতিত হয়েছেন, আর নরক যন্ত্রণা ভোগ করে কষ্ট পাচ্ছেন। তো নরক যন্ত্রণা ভোগ করে কষ্ট পাচ্ছেন। তাই তোমার পিতাকে যদি তুমি উদ্ধার করতে চাও, ওই যে এই একাদশীটা, কি একাদশীটা? মুখ্যদা একাদশী। ওই অঘ্রাণ মাসের শুক্ল পক্ষের এই যে মুখ্যদা একাদশী, ওই একাদশী ব্রত যদি নিষ্ঠা সহকারে পালন করো, আর পালন করে কোন সন্তান যদি তার পিতার উদ্দেশ্যে সেটাকে সমর্পণ করে দেয়, পিতার উদ্দেশ্যে দান করে দেয়, তবে পিতা এবং যারা যারা নরক ভোগ করছে সবাই উদ্ধার হয়ে যায়। তাই তাহলে আমরা কিন্তু দান করতে পারি। তখন তিনি সেটা শুনে রাজ্যে চলে গেলেন এবং যথা সময়ে অঘ্রাণ মাসের এই মুখ্যদা একাদশী যখন এলো, তখন তিনি কি করলেন? তার পুত্রদের নিয়ে, স্ত্রী পুত্রদের নিয়ে সবাইকে মিলিত হয়ে বিশাল ভাবে ওই একাদশী নিষ্ঠা সহকারে একাদশী ব্রত পালন করলেন। আর পালন করে যেই কিনা ওই একাদশী ব্রতের ফল পিতার উদ্দেশ্যে যেই কিনা একাদশী ব্রতের ফল সমর্পণ করছেন পিতার উদ্দেশ্যে, তখনই তিনি শুনতে পেলেন ওই স্বর্গ থেকে কি হচ্ছে শোনা যাচ্ছে, কে জানি বলছে। তাকিয়ে দেখছেন যে তার পিতা কি করছেন? হে পুত্র, তোমার কল্যাণ হোক, তোমার মঙ্গল হোক, তোমার কল্যাণ হোক, মঙ্গল হোক বলে আশীর্বাদ করছে। আর ওই স্বর্গ থেকে পুষ্প বৃষ্টি হচ্ছে। আর পিতা কি করছেন? নরক থেকে বেরিয়ে যাচ্ছেন, স্বর্গের দিকে চলে যাচ্ছেন, আর আশীর্বাদ করছেন, হে পুত্র, তোমার মঙ্গল হোক, তোমার কল্যাণ হোক, আমি উদ্ধার দিলাম। তাহলে দেখেন, কোন পুত্র উদ্ধার করতে পারলেন? ওই কৃষ্ণ ভক্ত পুত্র। আর তিনি তখন উদ্ধার হয়ে গেলেন, পুত্রকে আশীর্বাদ করলেন। অর্থাৎ এই যে ব্রতের কথা কে জিজ্ঞাসা করেছিলেন? যুধিষ্ঠির মহারাজ কৃষ্ণকে জিজ্ঞাসা করেছিলেন যে কি ব্রতটা। তখন ভগবান বলেছিলেন যে তুমি এইটা জিজ্ঞাসা করে ভালো করেছো। এই ব্রতের কথা যে শুনবে, যারা পালন করবে, যারা পালন করতে পারবে না, শুধুমাত্র ওই একাদশী ব্রত মাহাত্ম্যের কথা শুনতে পারবে, তারাও সেই পুণ্য ফল লাভ করবে। তারা বাঁচতেও যজ্ঞের ফল লাভ করবে এবং তারা প্রত্যেকেই ভগবানের কৃপা লাভ করে অন্তিমে যখন মৃত্যু হবে, অন্তিমে তারাও আমার ধাম প্রাপ্ত হবে। তাই দেখেন, এত বড় মাহাত্ম্য আজকে। আর আজকের এই অঘ্রাণ মাসের
আজকের এই অঘ্রাণ মাসের এই মুখ্যদা একাদশীর দিনেই কি হয়েছিল? এই যে কুরুক্ষেত্রের যুদ্ধটা হয়েছিল, এই যে আমরা গীতা জ্ঞানটা পেয়েছি, কে দিয়েছিলেন? ভগবান শ্রীকৃষ্ণ দিয়েছিলেন অর্জুনকে। ওই গীতা জ্ঞানটা এই অঘ্রাণ মাসের এই সময়ে কুরুক্ষেত্রের মাঠে স্বয়ং ভগবান অর্জুনকে জ্ঞানটা দিয়েছিলেন, যেটা আমরা আজকে পেলাম, দিব্য জ্ঞানটা। তার জন্য এখন কি হচ্ছে? চারদিকে গীতা জয়ন্তী হচ্ছে। তাহলে আজকে আমরা গীতা জয়ন্তীর কথা জানলাম, ভগবান শ্রীকৃষ্ণের এই একাদশী মাহাত্ম্যের ফলটাও জানলাম। তাহলে ভগবানের কাছে আমরা প্রার্থনা করি, হে প্রভু, যারা একাদশী করতে পেরেছে, যারা করতে না বরং তোমার ওই একাদশী মাহাত্ম্য শ্রবণ করেছেন, ভক্ত সঙ্গে এসেছেন, সবাইকে তুমি ধর্ম অর্থ মুখ্য কাম শেষে পঞ্চম পুরুষার্থ কৃষ্ণ প্রেম ধনে ধনী করো। আর আপনাদের কৃপায়, বিশেষ করে এই মহান ভক্তের কৃপায়, এই যে আজ উনি আমাকে ডেকে ডেকে আনেন, মাঝে মাঝে আমি যোগাযোগ করি না, বারবার ফোন করেন। তো ওনার জন্য, আপনাদের জন্য যে আজ আপনাদের কাছে বসে আমার হরি কথা বলতে পারলাম, ভক্ত সঙ্গে বসে ভগবানের কথা আস্বাদন করলাম, এর চেয়ে আর বড় কি হতে পারে? এটাই গৌর হরি বল, এটাই গৌর হরি বল। আশীর্বাদ করবেন, এইভাবে যেন আপনাদের মতো ভক্তদের কাছে বসে এগুলি কথা বলে দিতে পারি। বিদায়। নাম কি? চম্পকনগরের যে রাজাটা, ওনার নাম ছিল বৈখানস। হ্যাঁ, যিনি বৈষ্ণব ছিলেন, তার পিতাকে তিনি উদ্ধার করলেন। তাহলে দেখেন, আমরাও যদি হরিনাম করি, আমাদের পুত্ররা যদি হরিনাম করে ভক্ত হয়, তাহলে আমাদেরও বৈখানস, বৈখানস। আমরাও ভগবানের কৃপায় নরক যন্ত্রণা ভোগের তো প্রশ্নে ওঠে না, উপরন্তু ভগবানের কৃপা পেয়ে ভগবানের শ্রীচরণ পাদ পদ্ম লাভ করবো। এখন যে নামটা আমরা বলতে পারলাম, এই ভক্তের জন্য, এই ভক্ত একটু এসে স্মরণ করিয়ে দিলেন যে নামটা বলতে পারেননি উনি, কিন্তু বলতেছিলেন চম্পকনগরের অন্য একটা নাম। আমরা চাঁদ সরকার বলছিলেন, এটাই গৌর হরি, এটাই গৌর হরি, গৌর হরি।